Hello friends, Assalamualaikum. This is Umar Basan Aditya one live back again with another new video. আজকে ভাইয়া পাকা রাস্তা একদম টানাটানি কিনছে কিছু মাথা পাকা রাইড হবে আজকে একদম ভাইয়া, কারণ আজকে ফ্রাইডে। এখন এই মুহূর্তে রাস্তাঘাট ভাই পুরাই ফাঁকা, কিন্তু এগুলো ছিল তো শশীরে শুনি জন্য যখন ফাঁকা রাস্তা দিয়ে ভাই টানাটানি সরাসরি করতাম না, টানাটানি করে দোকান মারামারি করে ভাই কোনো লাভ নাই। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, প্লিজ একটা মাইন্ডে মাত্র লাভ নেই, নিজের কারণ কি জানেন, যখন আপনি অ্যাক্সিডেন্টটা করবেন না, তখন আপনার এই যে বাইকের পার্ট, তারপর আপনার পার্ট যদি লোক এখানে ভাঙচুর হয়, আপনার পার্ট আপনার পার্ট বলতে গায়ে হাড় জোড়ার কি, এইগুলো যদি গায়ে নষ্ট হয় তখন কিন্তু টাকার যে একটা বড় শোধন খাবেন, তখন কিন্তু সেটা বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই ভাই। দ্যাট সিচুয়েশন ইজ আনপ্রেডিক্টেবল। তো আমরা এখান থেকে কি ফাঁকা রাস্তাতে ফাঁকা ফাঁকা রাইড করা যাবে না, বিকাশ যত গতি তত ক্ষতি ভাইয়া, এই হচ্ছে সায়েন্স। তো আজকে আমরা যাচ্ছি কোথায়, এই টপিকে আসি। আজকে আমরা যাচ্ছি আমার আগের এলাকায়, যেখানে আমার বলতে গেলে প্রাণকেন্দ্র, জীবনের 20টা বছর ওইখানে ছিলাম। আজকে সেই এলাকায় যাচ্ছি সকাল না তো পুরো হয়ে গেছে, কারণ ঘড়িতে প্রায় 12টা 10। ইনশাল্লাহ আজকে শুক্রবার, পাঞ্জাবি করে বেরিয়েছি। আজকে ইনশাল্লাহ নামাজ ওইখানে দিয়ে পড়বো। তো আই এম সো এক্সাইটেড, কারণ ভাই ওই এলাকার মায়াটা আসলে সরি ভাই গলা বলতে গেছে, কালকে অনেক দিন ভালো লাগে তো বুঝলেন। তো বলতেছিলাম রে ভাই, সেই এলাকার মায়াটা এখনো ত্যাগ করতে পারি নাই, কারণ যেহেতু 20টা বছর ভাই, কিন্তু থেকে বড় হওয়ার আগ পর্যন্ত না, মানে বড় হওয়া পর্যন্ত সরি আসছে কেন হয়তো ভুলের সাথে করতেছি না, মানে বলতে গেলে স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ সব কিছু ভাইয়া ওইখানে। তো ওইখানে সার্কেল, ওইখানের অলি গলি চিপা চাপা যা আছে, প্রত্যেকটা মানুষ এভরিওয়ান ভাইয়া খুব 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 পরিচিত, এবং তাদেরকে সবাইকে খুব মিস করি। এবং এখানে উত্তরায় শিখছে দেওয়ার পর থেকে ভাই ওই এলাকায় যাওয়া হয়েছে, কিন্তু ভাই ওই মায়াটা এখনো ত্যাগ করতে পারি না, কারণ এই যে এখনো যাচ্ছি না, মনে হচ্ছে যে আমি আমার বাসাতেই যাচ্ছি। আমার কাছে লিটারালি মনে হচ্ছে আমি আমার বাসাতেই যাচ্ছি, যে উত্তরা ঘুরতে আসছিলাম, এখন মাথায় ব্যাগ করতেছি, এরকম একটা ফিল হয় ভাই প্রত্যেকবার যখন মুখটার পাঠিয়ে যাই। থাক ভাই, আর এগুলো না বলে আপনাদের ইমোশনাল না করি, আমি নিজেই ইমোশনাল হয়ে যাবো একটু পরে, কারণ আমি অনেক ইমোশনাল মানুষ ভাইয়া, সত্যি কথা। তো এই হচ্ছে ভাইয়া ইন্ট্রো, আলাপ আলোচনা। এখন কথা না বাড়িয়ে আপনার একটু ফাঁকা ফাঁকা রাইড দেখবো। আসলে ভাইয়া গিরগানের এই যে রোডটা পের হইলাম, মানে পার হইলাম, যে মিডিয়েট করার সামনে যে ভাই এই রোডটা ভাই সবসময় আমার একটা ফেভারেট রোড, কারণ এই রোডটাতে ভাই কোনো সময় আসলে মানে আমি জ্যাম পাই না, কারণ সকালে যে টাইমে আমি অফিস যাই, রাতে যে টাইমে ব্যাক করি, মোটামুটি এই রোডটাতে এই সাইড ওই সাইড কোনো সাইডে আমি জ্যাম পাই না। তো যার ধরুন এই রোডটা আমার কাছে খুব ফেভারিট একটা রোড, কারণ এই রোডটাতে খুব রিল্যাক্সে, মনে করেন আমি টানাটানির কথা বলতেছি না, ধরেন রিল্যাক্সে, ধরেন আমি পিক আপ কোথাও পিক করে রাখলাম, সে করতে থাকে, মানে এই রোডটাতে টান দিলে মানে একটা জিনিস, মানে আমি নিজের উপর বিশ্বাসী, যে ধরেন হঠাৎ করে সামনে কোন জায়গায় ইস্যু জায়গাটাতে বা কতটুকু গেলে আমার স্লো করা লাগবে, এই জিনিসটা পুরো আমার কাছে মনে করেন মুখস্থ হয়ে গেছে। যার ধরুন রিল্যাক্স, কারণ জানি যে এই রোডে কোনো টেসলা চোদা আসবে না, এই বনানী এই ক্যান্টনমেন্ট রোডের এই মাঝখানে টেসলা চোদা আসবে না, কারণ টেসলা থাকলেই ভাই একটা আতঙ্ক, কারণ এদের ভাই কোনোভাবেই প্রিডিক্ট করা যায় না। এই যে মাঙ্গে, এই আরেক মাঙ্গে, ঠিক আছে, টেসলাদের আসলে ভাইয়া কোনোভাবেই প্রিডিক্ট করা যায় না যে আসলে তারা কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, এগুলো আসলে ভাই একদমই প্রিডিক্ট করা যায়। তো যার ধরুন আমরা টেসলা, তো সেইখানে টেসলা দেখবো, সেখানে আমরা গতি কমিয়ে দিব, কারণ ভাইয়া টেসলা বাবার জয়, তারা অনেক এগিয়ে যাক তারা জীবনে, এবং তারা একদিন বাংলাদেশের সকল হাইওয়ে এক্সপ্রেসে সবকিছু দখল করবে ইনশাল্লাহ, আমরা সেই আশায় রইলাম। তাদের যেই দখলের অপেক্ষায় তারা একদিন টেসলার একটা আলাদা ইউনিভার্স হবে বাংলাদেশের মাটিতে, যে টেসলা ইউনিভার্স, টেসলা লিগ,
হোয়াট এভার, অনেক হাসাহাসি হচ্ছে আজকে জানি। আর যারা না হাসতেছেন তারা ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভাই আপনারা দেখলে আপনারা যত দেখবেন তত আমার জন্য ভালো। আমার দুই ভিডিও বা কন্টেন্ট ভাই কথাবার্তা খান হাতি জাতি করতে ব্লা 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 ভাই যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং সব কিছু তো অ্যাজ এ সেম, যদি নতুন করে বলার নাই। এবং এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যত কমেন্ট যত শেয়ার হবে তত তোমার ভাইয়া নতুন নতুন নাকা ভিডিও নিয়ে আসবে, সেটাই হচ্ছে বিষয়। তো আমরা এলাকার কাছাকাছিতে আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাবো। আপাতত টিং আলোচনা এখান পর্যন্তই থাকুক। আমরা পুরা এই বোরিং রোড আপনাদের আগে অনেকবার দেখাইছি, এই বোরিং রোড আর বারবার আপনাদের দেখা দরকার নাই। 2000 years later. তো কারণ এতক্ষণে গুলশান তেজগা হাতিঝিল এই জায়গা আপনাদের যে আমি দেখাইতে আমি নিজেই বের হয়ে গেছি। এক জিনিস এক জায়গা আর কত দেখাবো ভিডিওর মধ্যে। টপিক আলাদা থাকলে আমি লোকেশনও চেঞ্জ করবো, কারণ ভাই আমার টপিক চেঞ্জ থাকলেও আমি এক লোকেশনে আমি বারবার ভিডিও করতে ভাই আমার কাছে ভালো লাগে না ভাই, একদমই ভালো লাগে। লোকেশন চেঞ্জ হবে, প্রসেস চেঞ্জ হবে, তাইলে মজা পাবেন। একটা জিনিস চেঞ্জ করে আরেকটা জিনিস রাখলে তো ভাইয়া ওই মানুষের মধ্যে ওই আটাচ থাকে না, মানে শিয়া বলতে কি যে ওই আবেগটা থাকে না, জাস্ট যোগ। তো আমার বাসা ছিল ভাইয়া মুগদা, অনেকেই চেনেন মুগদা, কমলাপুর ওভারব্রিজের মুগদা মেডিকেল নামে অনেকে চিনেন, মুগদা যারা না চিনেন মুগদা ছিল আমার বাসা। প্রায় দীর্ঘ 30 বছর একদম ছোট থেকে এখানেই বড় হওয়া, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি আগেও বলছি সেম কথা, আবার রিপিট করতে কমেন্ট করবেন। এই যাচ্ছি আর কি মুগদার উদ্দেশ্যে, কারণ আপনি একটু একটা কাজ আছে মুগদায়, যার কারণ ভাবলাম যে মুগদায় যেহেতু যাবো একটু পুরাতন স্মৃতিগুলো জানান করে, যে আমরা যেখানে ফ্রেন্ডসরা বসে আড্ডা দিতাম। তো যাই ওখান থেকে শুরু করি, কারণ আমাদের আড্ডার জায়গাটাই ছিল যেতাম। আর এই যে সামনে ইউনিক কাউন্টার, এখানে হচ্ছে আমাদের আরেকটা সেকেন্ড লোকেশন আড্ডা দেওয়া। ইউনিক কাউন্টারের নিচে সালাদ দোকান ওই যে আছে, আপনাদেরকে সময় পেলে দেখাবো। এই হচ্ছে ভাইয়া মুগদা স্টেডিয়াম, আমার পছন্দের জায়গা, আমার ওয়ান এন্ড অনলি ভালোবাসার একমাত্র স্থান মুগদা এলাকার আগের জায়গায় প্রতিদিন সকাল বিকাল রাত ভাই এই জায়গায় যে কত স্মৃতি জাস্ট বলার বাহিরে ভাই, জাস্ট বলার বাহিরে। সেই জায়গার স্মৃতি আমি আপনাদেরকে এক্সপ্লেন করে শেষ করতে পারবো না ভাই, এত পরিমাণ স্মৃতি আছে আমার এই জায়গায়। ভালোই তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যা কিছু বলছি সব কিছু করবেন, কারণ আপনাদের সাপোর্ট ভাই খুবই দরকার। ততদিনে টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দিস ইজ মারুফ হাসান আবির, ওয়ান্স এগেন আইল টেক এ লিভ, পিস।